নমস্কার ক্রিকেট প্রেমী বন্ধুরা। না, আজ কোনো ভালো খবর আপনাদের জন্য নেই। আজ লজ্জায় মাথা হিট হয়ে যাওয়ার দিন। गजब बेइज्जती है। আয়ারল্যান্ড, হ্যাঁ আয়ারল্যান্ড, ঠিকই শুনেছেন আপনারা। আইরিশ আলু আর সবুজ মাঠের দেশ আয়ারল্যান্ড, যারা টি20 ক্রিকেটে ভারতকে হারাবার কথা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না, তারা আমাদের টিম ইন্ডিয়াকে কি করলো? চুনকাম, একদম নিখুঁত চকচকে চুনকাম। প্রথম ম্যাচে আমরা দাঁড়াতেই পারলাম না, দ্বিতীয় ম্যাচে একটু লড়াইয়ের অভিনয় করে শেষমেশ সিরিজটাই উপহার দিয়ে এলাম ওদের হাতে। बात तो सही है। কোচকে আমাদের পরম শ্রদ্ধেয় কড়া মেজাজের স্ট্র্যাটেজিস্ট গৌতম গম্ভীর আর নতুন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজেই ওনার নামের পাশে জুড়ে গেল এক ঐতিহাসিক ডাহা ফেলের তকমা। तुमसे ना हो पाएगा। সাবাস সাবাস সাবাস, হে ক্রিকেট দেবতা, সাবাস, তোমার জবাব নেই। আমাদের ভারতবর্ষের মুখে এইভাবে চুনকালি লেপার জন্য আমরা কাকে দোষ দেব? দেখুন, ম্যাচের হার জিত তো থাকবেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় দলের ওই এসি রুমে বসে থাকা থিঙ্ক ট্যাঙ্কদের কাছে। গম্ভীর মহাশয়, এতটা গম্ভীর নামে আমার কথাগুলোর জবাব দিন, এবং উনার বিজ্ঞ নির্বাচক মণ্ডলী, ওনাদের কাছেও আমার প্রশ্ন, আপনারা ডাবলিনের মাটিতে কি ধরনের মহাকাব্যিক স্ট্র্যাটেজি বানাচ্ছিলেন আমাকে বলুন। প্রথম ম্যাচে ভরাডুবির পরেও আপনাদের চোখ খুলল না। আপনারা মাঠে নামালেন আপনাদের প্রিয় একাদশ, আপনাদের পছন্দের একাদশ, কিন্তু ডাগ আউটে বসিয়ে রাখলেন আপনাদের আসল অস্ত্রটিকে। আমি কার কথা বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, বৈভব সূর্যবংশী, সেই তরুণ তুর্কি যার ব্যাটে রানের তুবড়ি ছোটে, যে ক্রিজে এলে বোলারদের লাইন লেন্থ সব গুলিয়ে যায়। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে সব জায়গায়, আমাদের আইপিএল এ পর্যন্ত যে ছেলেটা নিজের জাত চিনিয়ে দলে জায়গা করে নিল, ভারতীয় দলে জায়গা করে নিল, তাকে আয়ারল্যান্ডের মতো পিচে, যেখানে একটু আগ্রাসী ক্রিকেটের দরকার ছিল, সেখানে আপনারা বসিয়ে রাখলেন কেন? ওনারা ভাবলেন, আরে আয়ারল্যান্ড তো, আরে এদের তো আমরা ঘুমিয়েই হারিয়ে দেবো, ঘুমিয়ে খেলবো আর ওরা হেরে যাবে। অতি আত্মবিশ্বাস, নাকি অন্য কোনো অদৃশ্য সমীকরণ? বৈভবকে না খেলানোর এই আত্মঘাতী সিদ্ধান্তের দায় এখন কে নেবে? গম্ভীরবাবু, আপনাকে জবাব দিতে হবে। না, আপনি আমাদের ভারতবর্ষের ক্রিকেট প্রেমীদের মনে যে আঘাতটা দিয়েছেন, আপনাকে জবাব দিতেই হবে। শ্রেয়স আয়ারকে নতুন ক্যাপ্টেন করা হলো, ভাবা হয়েছিল নতুন যুগের সূচনা হবে, কিন্তু মাঠে ওনার ক্যাপ্টেন্সি থেকে মনে হচ্ছিল উনি আয়ারল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় জমে গেছেন একেবারে। ফিল্ডিং প্লেসমেন্টে কোনো প্ল্যানিং নেই, বোলিং চেঞ্জে কোনো ধার নেই। तोबा थारा मूड खराब कर दिया। আর ওদিকে ডাগ আউটে ক্যামেরা যখনই যাচ্ছে, গম্ভীর বাবুর মুখখানা আরো বেশি গম্ভীর। স্যার, শুধু মুখ গম্ভীর করে আর গালে হাত দিয়ে বসে থাকলে তো ম্যাচ জেতা যায় না। তার জন্য সঠিক কম্বিনেশন বেছে নিতে হয়। বৈভব সূর্যবংশীকে যদি আপনারা সাইড বেঞ্চে বসিয়ে পপকর্ন খাওয়ানোর জন্যই আয়ারল্যান্ডে নিয়ে গিয়ে থাকেন, হ্যাঁ, তবে ওনাকে তো টুরিস্ট ভিসায় পাঠালেই পারতেন। ভারতীয় ক্যাপ পরানোর কি দরকার ছিল? तो करना, परेशान हो गए हम लोग 2.5 साल से। মিডল অর্ডারে যখন একের পর এক উইকেট পড়ছে, তখন বৈভবের মতন একজন বাঁহাতি ব্যাটসম্যান পাওয়ার প্লে বা মিডল ওভারে ম্যাচের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারত। কিন্তু না, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক তো অনেক দূরদর্শী। তারা হয়তো ভাবছেন বৈভবকে বেশি খেলিয়ে দিলে যদি আইরিশ বোলারদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। কত চিন্তা ওদের। না না না, এই হারের জন্য মাঠের 11 জন ক্রিকেটারকে দায়ী করলে ভুল হবে। আমি জানি, আমরা আসল খলনায়ক কিন্তু পর্দার আড়ালে বসে থাকা ওই থিঙ্ক ট্যাঙ্ক, যারা টিম কম্বিনেশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে ভুলেই যায় যে ম্যাচটা জেতাও দরকার। এক্সপেরিমেন্ট করুন, কিন্তু ম্যাচটা তো জিতুন। কার কাছে হারলেন? না, আয়ারল্যান্ডের কাছে। ও আরে, আইপিএল এ এত ধুমধুমার ব্যাটিং, এত সব বাঘা প্লেয়ার, তারা গিয়ে কি করছে না, আয়ারল্যান্ডের কাছে দুর্মুষ হয়ে যাচ্ছে, হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে। বাহ 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 বাহ, আয়ারল্যান্ডে হালকাভাবে নেওয়ার এই মাসুল আজ পুরো দেশকে দিতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে, ক্রিকেট মহলে থুতু ফেলা হচ্ছে, থুতু। গম্ভীর জমানায় এই আইরিশ বিপর্যয় ভারতীয় ক্রিকেটের অহংকারে একটা বড় ধাক্কা।
যুব প্রতিভাকে অবহেলা করার ফল যে কতটা ভয়ানক হতে পারে, ডাবলিনের সবুজ ঘাস আজ ভারতকে তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আশা করি এই লজ্জার হারের পর গম্ভীর বাবুদের সুমতি ফিরবে। বৈভব সূর্যবংশীর মতো প্রতিবাদের আর সাইড বেঞ্চে বসিয়ে রাখা হবে না। অন্তত এবার তো বুঝুন, নাম দিয়ে নয়, ফর্মে থাকা ক্ষিপ্রতা দিয়ে ম্যাচ জেতা যায়। পরের সিরিজে ঘুরে দাঁড়াবে ভারত, এই আশায় বুক বাঁধা ছাড়া আমাদের মতন সাধারণ ক্রিকেট ফ্যানদের আর কি বা করার আছে বলুন? ঘুরে দাঁড়াবে, হয়তো ঘুরে দাঁড়াবে, ভালো। बस लायक है क्या? আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, ওই আপনাদের নিজেদের ঘরে চুনকাম করার ব্রাশটা কোথায় আছে ওইটাকে কিন্তু একটু সাবধানে রাখবেন, বুঝলেন তো? মানে বলা তো যায় না, আয়ারল্যান্ড যদি ভারতের মুখে এইভাবে চুনকাম করে দিতে পারে, তো আপনার ওই ব্রাশটা দিয়ে আপনার নমস্কার, ভালো থাকবেন সবাই। আজকে আমার খারাপ লাগাটা আমি এইভাবে জাহির করলাম, আপনাদের খারাপ লাগাও আপনারা জাহির করতে পারেন আমার কমেন্ট সেকশনে এসে। যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকটা করে দেবেন, শেয়ার করবেন, আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। চ্যানেলটার নাম মনে রাখুন, কমলেশের সাথে পাবলিক আড্ডা। নমস্কার।